ইদানিং কয়েকটা পলিটিক্যাল পার্টি বলা শুরু করেছেন যে একই ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হবেন না। ওয়াই অনলি প্রধানমন্ত্রী ভাই? একই ব্যক্তি দুইবার ইউনিয়ন পরিষদের মেম্বার হওয়ার দরকারটা কি? মানে হোয়াট ইজ দ্য লজিক বিহাইন্ড দ্যাট? আপনি 2 টার্মে যদি ইউপি মেম্বারই হন, ইট ইজ স্টিল এনাফ। আপনার লাইফে 10 বছর কাজ করছেন, আর কি দরকার ভাই? জীবন কয় বছরের? আপনি লাইফে দুই টার্মে উপজেলা চেয়ারম্যান, 2 টার্মে এমপি হন, 2 টার্মে আপনি যেমন চাই হন, আপনার লাইফে 2 টাইমস আর প্রিটি এনাফ দ্যাট ইউ ক্যান ডু এনি চেঞ্জ ফর এনিথিং। বাট আপনি যদি এর মধ্যে না পারেন, তাহলে ভাই আপনি আগে ছেড়ে দেন। আপনি 6 বার 7 বার এমপি হয়ে, আমি যখনই শুনেছি যে 4 বার 5 বার এমপি হয়েছে, চিন্তা ওয়াই? তো বিষয়টা এরকম যেন না হয়। পার্শ্ববর্তী একটা দেশে এরকম ছিল, 3 বার এমপি হয়েছে, চতুর্থবার নির্বাচিত হওয়ার সময় বলছে 3 বার আমি দল নেতা আর হচ্ছে আত্মীয় স্বজনের জন্য কাজ করেছি, চতুর্থবার আপনারাই আছেন সামনে। তো এরকম যেন না হয় যে আমরা চতুর্থ চয়েসটা দিই। সো 2 বারের বেশি আমরা মানে নির্বাচনের কোনো পাবলিক অফিসে 2 বারের বেশি যেন কোনো ব্যক্তি নির্বাচনে না যান, সেই বন্দোবস্ত আমাদের করতে হবে। শেষ কথা যেটি আসছে সংবিধান নিয়ে, আপনি বলছিলেন সংবিধান এখন আমাদের নতুন করে লাগবে। অনেকগুলি শব্দ কিন্তু আসছে, আমরা সাধারণ মানুষের কাছে কিন্তু শব্দগুলো খুব কনফিউজিং। এখানে সংবিধান সংশোধন কমিশনের মানে লোকজনও আছে, আমি দেখতে পাচ্ছি বসে আছে আমার সামনে। আমি ইন্টারেস্টিংলি কয়েকটা জিনিস বুঝি না। আপনি একবার বলছেন পুনর্লিখন, একবার বলছেন সংস্কার, একবার বলছেন প্রণয়ন। ভাই ভাই একটু বাংলা যদি ঠিকঠাক বোঝান আমাদেরকে, কোনটা আসলে করতে চান? আজকে যখন এখানে আসছিলাম তখন আমি ভূমি উপদেষ্টার কথা শুনছিলাম, সংবিধান সংশোধন করা এই সরকারের কাজ না। তা আমরা কি নিয়ে কথা বলতেছি? আজকের কথা আমি আসার পথে শুনছিলাম, একজন উপদেষ্টা তিনি বলছেন আমাদের এটা কাজ না, আমরা যে কাজটা করব, আমরা কিছু জিনিস লিখা হচ্ছে দিয়ে যাব, পরবর্তী পার্লামেন্ট এসে দেখবে এটা করা যায় কিনা। জয় বাংলা, তাই না? বিষয়টা তাই তো হবে। সি ফ্যাক্ট ইজ, আমরা এই যে কাল্টিজম, এটাকে যদি বন্ধ করতে চাই, আমরা যদি এই অবস্থা থেকে বেরোয় আসতে চাই, কনস্টিটিউশনকে আমাদের নতুন করে ঢেলে সাজাইতে হবে। ইফ ইউ নিড এ কনস্টিটিউশন, যদি আমাদের দরকার আসলে ভাই, আর যদি দরকার না হয় তাহলে যেমনে আছে রেখা দেন, যেমনে পারেন চালান। 2008 সালে যখন কনস্টিটিউশনের রিফর্মের কমিশন তৈরি হয়, তখনকার ওই যে ইয়ে ছিল সুরজিৎ সেনগুপ্ত, আমরা তাকে বলেছিলাম স্বাস্থ্যকে সংবিধানে নিয়ে আসেন, জনগণের ইস্যুগুলারে নিয়ে আসেন। না, 72-এর সংবিধানে নিয়ে আসবো। হোয়াট এক্স্যাক্টলি ইউ মেনশন? কারণ আমার সংবিধান দরকার আমার থাকার জন্য, মিয়া, পাবলিক থাকার জন্য না। সো দ্যাটস দ্য পয়েন্ট। নেক্সট কনস্টিটিউশন যেভাবে আসুক, যদি মানুষের জন্য না আসে, ওই কনস্টিটিউশনের কোনো আমাদের প্রয়োজন নাই, কারোরই প্রয়োজন নাই। ওটা যেখানে আছে সেখানে থাক, আপনার আমার পড়ারও দরকার নাই। ইন দ্য নেম অফ কনস্টিটিউশন আমরা হচ্ছে যাচ্ছে তাই করে যাব, এরকম গল্প যদি হয়, এইটাই আসলে ফ্যাসিজম ভাই।